আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সারোয়ার, অর্থোপেডিক স্পাইন বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে কর্মরত আছি। আজকে আমরা একটা কেস রিভিউ নিয়ে আলাপ করব। আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের সম্মানিত পেশেন্ট। ওনার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। ওনার বয়স 31 বছর। উনি কুমিল্লা দাউদকান্দির মানুষ। উনি আমাদের কাছে যখন আসছেন তখন আমরা ডায়াগনোসিস করি ওনার PLID নাম্বার 3/4 লেভেলে। এই PLID অসুখের জন্য ওনার প্রচন্ড মাজা ব্যথা ছিল। সেই মাজা ব্যথাটা ওনার ডান পায়ের দিকে নেমে আসতো। যখন উনি আমাদের কাছে উপস্থিত হন তখন উনি একেবারেই হাঁটতে পারতেন না, একেবারে এমন অবস্থা যে ওনাকে দুইজন মানুষ ধরে ওনাকে দাঁড় করা রাখা যেত না। তো হঠাৎ আমরা অপারেশন করলাম। অপারেশন করার পর আলহামদুলিল্লাহ আজকে 3rd ডে। উনি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন। ওনার মাজা ব্যথা কমে গেছে, ওনার পায়ের দিকে যে ব্যথা নেমে আসতো সেটাও কমে গেছে। আমরা এখন আলমগীর ভাইয়ের কাছ থেকে কথাগুলো শুনবো। আলমগীর ভাই একটু বলেন যে আপনি অপারেশনের আগে আপনার কি কষ্ট ছিল? অপারেশনের আগে আমি হাঁটতে পারতাম না, গুছিয়েও হাঁটতে পারতাম না, গুছিয়ে শুয়ে থাকতাম। কোথায় ব্যথা ছিল আপনার? মাজার থেকে আপনার ডান পায়ের নিচে নামতো ব্যথা। আপনি স্বাভাবিক হাঁটাচলা করতে পারতেন না। এরপরে কি করলেন? এরপরে কি করলাম, এরপরে হসপিটালে আসলাম, আপনার সাথে যোগাযোগ করলাম। তা আপনার যোগাযোগের কারণে, পরামর্শের কারণে MRI এক্সরে করলাম। এক্সরে করার পরে আবার অপারেশন করলাম। তো অপারেশন করার পরে এখন স্বাভাবিক আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি ভালো হাঁটাচলা করতে পারতেছি। আচ্ছা, যে অপারেশনের আগে যে আপনার মাজা ব্যথা ছিল, যে ব্যথাটা পায়ের দিকে নেমে আসতো, সেটা কি অবস্থা? এখন ওই ব্যথাটা নাই। মাজা ব্যথা কি ফিল করছেন এখনো? না। কমে গেছে। আর আর যে পায়ের যে ব্যথা অনুভব করতেন, পায়ে যে ঝিনঝিন শিনশিন করে নেমে আসতো ব্যথা, সেটা কি অবস্থা এখন? এখন ওইটাও চলে গেছে। এটা এখন কোনো এরকম মনে হয় না। এখন কি স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন? হাঁটাচলা করতে পারতেছি। এটা একটা চমৎকার এক্সাম্পল। আমরা ভিডিওতে দেখিয়েছি উনি অপারেশনের আগে কিভাবে হাঁটাচলা করতেন এবং আজকে অপারেশনের 3য় দিন উনি কিভাবে চলাফেরা করতে পারছেন। এটা একটা চমৎকার একটা এক্সাম্পল আমাদের কাছে। PLID অসুখ হলেই যে সবসময় অপারেশন করতে হবে তা নয়, কিন্তু যে সমস্ত ক্ষেত্রে স্পেসিফিক ইন্ডিকেশন আছে সেই ইন্ডিকেশন অবস্থায় আমরা যদি অপারেশন করি এটা ভালো ফলাফল পাওয়া যায়। আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের সম্মানিত পেশেন্ট আলমগীর হোসেন ভাইকে। আমরা আশা করবো এবং দোয়া করবো উনি যেন ভবিষ্যৎ লাইফে উনি যেন সুস্থ থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।